আমরা দেখেছি বা আপনিও নিশ্চয়ই দেখেছেন, প্রধান উপদেষ্টা আল জাজিরাকে বলেছেন, যেটি আমাদের গণমাধ্যমের আলোকে আমি বলছি একটি লাইন, এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। এই মানুষের এই সমর্থন আপনারাও টের পান কিনা, যেটা প্রধান উপদেষ্টা টের পেল, এবং এর দ্বারাই কি আসলে এই সরকারের মেয়াদ নির্ধারিত হবে কিনা? ওকে, ধন্যবাদ। এখানে আমি আপনাকে বলি, শুধু উত্তর নয়, প্রশ্নেও যদি আপনি একটু ফোকাস করেন, সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনাদের দেশে এখন যেই ধরনের সরকার আছে, এটা তো স্বাভাবিক এক ধরনের সরকার নয়। এই সরকারে মানুষের আস্থা আছে কিনা, তার উত্তর এবার আপনি একটু বলুন। যে উনি বলেছেন যে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সমাধান তাদের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। ভালো সমাধান আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, এটা বোঝা যাচ্ছে এটা সত্য। বিকল্প সমাধান আছে? মানে পলিটিক্যাল পার্টিস গুলো বাদ ডক্টর ইউনূস সরকারই ক্ষমতা চালাক, এটাই তো বোঝা যাচ্ছে। এটা তারা না, হেলাল ভাই আপনি বুঝেন না, সেটি না। তিনি বলেন আমরা জুলাই আগস্টে যে অবস্থার মধ্যে দিয়ে গেছি, এই দেশের মানুষ তার ভালো সমাধানটাই তো বেছে নিয়েছে। পলিটিক্যাল পার্টিগুলি সবাই সেজন্য জানতে চাচ্ছিলাম যে সেটাকে বলছে। জি, এটাকে ইন্টারপ্রেট করলে আপনি যদি ঠিক উল্টা দিক থেকে আসেন, তাহলে মনে হবে যে মানুষ চাচ্ছে এটা কন্টিনিউ করুক। প্রশ্ন এবং উত্তর তাই জিনিস নয়, কিন্তু আপনি আসবে তো, আপনার সঙ্গে তো আমার দ্বিমত নেই। শুধু যদি উত্তর নিয়ে কথা বলেন তাহলে আসবে, যদি প্রশ্নটাও শুনেন তাহলে আর আসবে। এই জন্য কথা যেটা বলতে হবে, পলিটিক্সের সাথে ইম্পর্টেন্ট ম্যাটারস, কথা যেটা বলতে হবে সেটা কিন্তু বুঝে শুনে বলতে হবে। আমার এখানে আপনার সঙ্গে একমত প্রকাশ করে আমি বলছি, কথা যেটা বলতে হবে সেটা আবার শুনতেও হবে। আপনি একটু শুনেন, আমি কি বলি, আল জাজিরা এটা শুনছি তো, শুনেন তো, আমি সেখানে যদি বলতাম, যেখানে প্রশ্নটা যদি হয় এই ধরনের সরকারের মানুষ আস্থা রাখে কিনা, এখন পর্যন্ত আস্থা তো রেখেছে। আপনারাই তো সেই আস্থা দিয়ে সরকার গঠন করেছেন, সেটা তো অস্বীকার করা যাবে না। আমার 5 আগস্টের পরবর্তী যে পরিস্থিতি, মানুষ তার সেরা সমাধানটা খুঁজে বের করেছে, পলিটিক্যাল পার্টিগুলি সেরা সমাধান খুঁজে বের করেছে। আলজাজিরার প্রশ্ন কি ওইটা ছিল? আমি এই জন্য প্রশ্নটা কি ছিল, যে শুধু উত্তর নয়, যে এই ধরনের যে একটি বিকল্প ব্যবস্থা, এই ব্যবস্থায় মানুষ আস্থা রাখে কিনা। মানুষ তো এখন আস্থা রাখছে, সেটা তো বলতে হবে। ইজ ইট দ্য কোশ্চেন ফ্রম আল জাজিরা? সেটা আপনি আপনারা দেখছেন তো, সবাই তো আমরা দেখছি যে প্রশ্নটা কি ছিল, সুতরাং সেই প্রশ্নের উত্তরটা কি দিল। আপনার যে প্রশ্ন যে আপনারা টের পান কিনা, দেখুন এই যে হেলাল ভাই বলছিলেন যে প্রফেসর ইউনূস ঈদগাহে 5 আঙ্গুল না ভাই, উনি দেখাননি। একই প্রশ্ন কিন্তু আরেকবার আমার করতে হয়েছিল। উনি যখন বলছিলেন তখন কিন্তু মনে হচ্ছিল প্রফেসর ইউনূস 5 আঙ্গুল দেখিয়েছে। উনি দেখেন, মানুষ দেখিয়েছে। এখন হইতে পারে যে হ্যাঁ, ওনার যে সন্দেহ, এটা আমরা প্ল্যান করে দেয়া যে ভাই তুমি 5 আঙ্গুল দেখাবা, প্রফেসর ইউনূসকে ইঙ্গিত দিবা। এখন এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি ওই 5 আঙ্গুলকে মনে করতে পারেন যে আমরা দেখানো। প্রফেসর ইউনূস যখন আজকেও বলে যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা অন রেকর্ড, সেটাতে তো আস্থা রাখতে কোনো অসুবিধা আমি দেখি না। আপনি পিছনেরটা খুঁজছেন কেন? প্রথম কথা হচ্ছে আপনাকে পরিষ্কার করতে হবে প্রফেসর ইউনূসের প্রতি আপনার এই আস্থাটুকু আছে কিনা যে উনি ওনার কথা রাখবেন। যদি আপনি এই আস্থাটুকু রাখতে পারেন, তাহলে পরিষ্কার যে উনি যেটা বলেছেন সেটা করবেন। যদি এই আস্থা আপনার না থাকে, সেটা আপনি পরিষ্কারভাবে জানাবেন যে ওনার প্রতি আমাদের আস্থা নেই। এটা পরিষ্কার। আপনি যদি ওনার প্রতি এই আস্থাটুকু, বিশ্বাসটুকু থাকে, উনি যে কথাটা বলেছেন যে ডিসেম্বর, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে 3য় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই 3য় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্যই আজকে যেই পুলিশ সপ্তাহ শুরু হলো, সেখানে তিনি পুলিশের সদস্যদেরকে বলেছেন নির্বাচনটা শান্তিপূর্ণ এবং প্রার্থী এবং ভোটারদের নির্বিঘ্নে প্রচারণা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য নিশ্চয়তা বিধান করা যায়, সেই লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে। সেখানে আপনি কি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তত এই বক্তব্যের পরেও আন্তরিকতার কোনো ঘাটতি দেখেন? উনি যারা এই নির্বাচনটা কিন্তু পুলিশকে তুলতে হবে মাঠে থেকে, সেই পুলিশকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিচ্ছেন। উনি বলেছেন যে এর আগেও আমি একাধিকবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছি, আগামী চলতি বছরের 25 ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে 3য় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আপনাদের ভূমিকা অনেক, পুলিশকে বলছে। সুতরাং আমরা আলোচনার জন্য অনেক রকম আলোচনা করছি, বলার জন্য অনেক কিছু বলছি, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির নেতৃত্বের কাছে আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো সন্দেহ এবং সংশয় নেই।